জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের তিনি আমাকে দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান সাবেক মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার সহ আরো 7 জন প্রেসিডিয়াম সদস্যকে তিনি অব্যাহতি দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে বা প্রেসের মাধ্যমে তিনি ঘোষণা করেছেন এবং তিনি সে দেখিয়েছেন 28শে জুন নাকি একটা প্রেসিডিয়াম সভা হয়েছে। আপনারা দেখবেন খবর নিয়ে যে জাতীয় পার্টির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রেসিডিয়ামের সদস্য সচিব হলেন মহাসচিব এবং সবসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটি অথবা প্রেসিডিয়ামের যদি সভা ডাকতে হয় মহাসচিব চেয়ারম্যানের সঙ্গে আলাপ করবেন অথবা চেয়ারম্যান মহাসচিবের সঙ্গে আলাপ করবেন এবং কি ইস্যু হবে আলোচনায় সেগুলি নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা নিয়ে মহাসচিব সভা আহ্বান করবেন। দেখা গেল 28শে জুন তিনি আমাকে সভা ডাকার জন্য কোন রকম নির্দেশনা দেন নাই, আলোচনাও করেন নাই, পরামর্শ দেন নাই। এমনকি সিনিয়র কো চেয়ারম্যান তাদেরকে বলেন নাই। তিনি একটা দেখিয়েছেন যে তিনি নিজেই নাকি সভা আহ্বান করেছেন। আসলে মহাসচিব জীবিত থাকতে বা তার পদে থাকা অবস্থায় এটার কোন নিয়ম নাই, তিনি আহ্বান করতে পারেন না। মহাসচিব যদি রিফিউজ করেন তখন তিনি আহ্বান করতে পারেন, আমাকে তো বলেনই নেই। তদুপরি তিনি যে সবার কথা বলেছেন 28শে জুনের সেই সবাই কিন্তু তার কোরাম হয় নাই। কোরাম হয় নাই দেখে তিনি 7 জন প্রেসিডিয়াম সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন করে 5 জন তার চয়েসের ব্যক্তিকে ওই দিনেই অ্যাপয়েন্টমেন্ট দেন, দিয়ে কোরামের চেষ্টা করেন, তাও তার কোরাম হয় না। কাজে তার এই যে অব্যাহতির বিষয়টা সেটা আসলে গঠনতান্ত্রিকভাবে হয় নাই, নিয়ম অনুযায়ী হয় নাই, সাংগঠনিকভাবে হয় নাই, আইনগতভাবে হয় নাই। এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাদের কাউন্সিল করার সর্বশেষ তারিখ ছিল জুন মাসের 30 তারিখ 2025 সালে এবং সেটা আমরা 20 মে প্রেসিডেন্ট সভায় আমরা সিদ্ধান্ত নেই যে আমরা 28 জুন কাউন্সিল করব। সেই সিদ্ধান্ত নেওয়ার পর 28 জুনে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়ার পর কোন কাউন্সিলরকে দলের কোন ব্যক্তিকে চেয়ারম্যান বহিষ্কার করার সুযোগ নেই। সেই কাউন্সিলের সিদ্ধান্তের আগে তিনি হয়তো পারতেন, কিন্তু কাউন্সিল ডাকার পর পারেন না। কারণ কাউন্সিল ডাকার পর নেতাদেরকে বহিষ্কার করা এটা অর্থটা হলো যাতে ওই সমস্ত নেতারা কাউন্সিলে না আসতে পারে, ওই সমস্ত নেতারা যাতে কাউন্সিলে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা বা কোন রকম তার নেতৃত্ব চ্যালেঞ্জ করতে না পারে, সেটাকে উদ্দেশ্য করে তার হীন স্বার্থে, ব্যক্তির স্বার্থে তিনি এই কাজটি করেছেন এবং এইটাও অনৈতিক এবং বেআইনি। গঠনতন্ত্র অনুযায়ী সেটা তিনি করতে পারেন না। আসলে তিনি যে কি করছেন এখন তিনি নিজে জানেন না। তিনি তার আগামী কাউন্সিলে তিনি তার মানে নিজে যাতে তার নেতৃত্বে কেউ চ্যালেঞ্জ না করতে পারে সেই কারণ তিনি যা ইচ্ছে তা করছেন। আসলে এটা কোনোটাই ঠিক হয় নাই এবং ঠিক হয়নি দেখেই অগঠনতান্ত্রিক হয়েছে বলে গঠনতন্ত্রের বিরোধী বলেই আমরা সেই তার সিদ্ধান্তকে মানছি না, আমরা নিজেরা স্বপদে বহাল আছি এবং এখনো আমরা ওনাকে চেয়ারম্যান মানি। আমি সেই দলের মহাসচিব এবং আমরা যারা অন্য যে পদে আছে সেই পদে আছেন আমরা এখনো, আজকেও আপনি দেখেছেন যে আমরা একটা মানে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, যারা জাতীয় পার্টিতে আগে করতেন এখন নাই, তারা আসতে চান, তাদেরকে নিয়ে একটা সভা করেছি। সেই সভায় কিন্তু আজকে যিনি সভাপতি আমাদের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিস, তিনিও কিন্তু GM কাদের সাহেবকে আহ্বান করেছেন যে আপনি যত শীঘ্র সম্ভব কাউন্সিল রাখেন, কাউন্সিলে সারা বাংলাদেশের জাতীয় পার্টি কাউন্সিলর আসবে, কাউন্সিলর ঠিক করবে কে কোন পদে থাকবে। আমরা এখন পর্যন্ত কাউন্সিল অপেক্ষা আছি এবং আমরা তার নেতৃত্বে কিন্তু কাজ করে যাচ্ছি। তো তিনি পাগলামি করেছেন, কিন্তু সেই পাগলামিটা আমরা করতে চাই না। আমরা দেখাতে চাই যে তার নেতৃত্বের গুণাবলী কি অবস্থা, সেই অবস্থাটা আমাদের সমস্ত কর্মীরা জানুক। আসলে তিনি অত্যন্ত স্বৈরাচারী মনোভাবের, তিনি সবসময় গণতন্ত্রের কথা বলেন, তিনি অটোক্রেসির বিরুদ্ধে বলেন, স্বৈর শাসকের বিরুদ্ধে বলেন। অথচ আমরা তখন বললাম যে আপনি এখন সময় এসছে পরিবর্তনের, আমাদের গঠনতন্ত্র প্রয়োজনে কিছু ধারা অ্যামেন্ডমেন্ট করে আমরা ঘর থেকেই গণতন্ত্র আরম্ভ করি। তিনি এতে ক্ষিপ্ত হয়ে যান, কারণ তিনি গণতন্ত্রের কথা মুখে বলেন, সংবিধান 70 অনুচ্ছেদ পরিবর্তনের কথা বলেন, কিন্তু গঠনতন্ত্রের যে আমাদের এই স্বৈরাচারী যে ধারাটাকে তিনি পরিবর্তন করতে চান না, মানে ক্ষমতাকে কুকিগত করে রাখার জন্য। আমি দলের মহাসচিব, ওনার সাথে আমি বিকাল 4টা পর্যন্ত অফিসে ছিলাম, 4টার পরে বাসায় আসলাম। আমি বাসায় আসার 2 ঘন্টা পরে 6টার সময় শুনলাম
উনি নাকি 28 জনকে প্রমোশন দিয়েছেন পার্টি, অথচ মহাসচিব হিসেবে আমি জানি না। কারণ ওই সমস্ত ব্যক্তিরা ওনার বাসা যায়, ওনার বাসায় গেলেই কি করে জানি না, ওনার বাসা যাওয়া গিয়ে আসার পরে উনি এদেরকে প্রমোশন দেন। অথচ দলে অনেক নেতা কর্মী আছে যারা 20-30 বছর যাবত দল করে সংগঠন করে অনেক ত্যাগতিকা আছে, তাদেরকে প্রমোশন দেন না। কিন্তু বিশেষ কিছু ব্যক্তি যারা দলে খুব বেশি হয়ে নাই আসছে, স্বার্থপর লোক, তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। আসলে উনি যেগুলি করছেন এগুলি ঠিক করেন নাই। আমি ওনাকে আহ্বান করব, আমি আপনার মহাসচিব, আপনি আপনার ভুল ত্রুটিগুলি জন্য আমাদের কাছে ক্ষমা চান, আমাদের মাধ্যমে সকল কর্মীর কাছে ক্ষমা চান, পরিশুদ্ধ হন, হয়ে আপনি কাউন্সিল আহ্বান করেন। কাউন্সিলর যাকে চেয়ারম্যান নিয়োগ করবে, আপনাকে যদি নির্বাচিত করে আমরা আপনার নেতৃত্বে মানব। অন্য কেউ যদি সেই কাউন্সিলের মহাসচিব হতে চায়, যদি কেউ চেয়ারম্যান হতে চায়, হতে পারে। বাট আমি অন্তত আগামী কাউন্সিলে চেয়ারম্যান বা মহাসচিব আমি আর প্রার্থী হব না। আমি একজন সদস্য হিসেবে, জাতীয় পার্টির সদস্য হিসেবে কাজ করে যেতে চাই। সারা দেশে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী, এরশাদ পাগল মানুষদেরকে অনুরোধ করব যে আমরা আসলে দল ভাঙতে চাই না, দলটাকে গড়তে চাই, দলটাকে ঐক্যবদ্ধ করতে চাই। বরং এই বর্তমান চেয়ারম্যান তার ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি ভাবে 10 জনকে অভ্যর্থীর কথা ঘোষণা করে দলটা ভাঙ্গার কাজটা তিনি আরম্ভ করছেন, যেটা আমরা এখন চাচ্ছি যে যাতে তিনি উদ্যোগ করে দলটাকে ঐক্য রাখার জন্য চেষ্টা করেন। আমি আশা করি যে কাদের সাহেব এই দেশের সমস্ত জাতীয় পার্টি নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি তার ভুল বুঝবেন এবং তিনি প্রকাশ্যে আমাদেরকে ক্ষমা চেয়ে দলে থাকার জন্য, তিনি আমাদেরকে নিয়ে কাজ করার জন্য তিনি চেষ্টা করবেন। আর আমরাও তার সাথে কাজ করতে রাজি আছি, অন্তত আগামী কাউন্সিল পর্যন্ত। কাউন্সিলে পরে কাউন্সিলর যা সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্তকে আমরা মেনে নিব। আমি আজকে আপনাদের মাধ্যমে, বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশের নেতা কর্মীদের কাছে আমি বলবো যে দল করতে গিয়ে অনেক সময় হয়তো বা অবান্তরভাবে কোনো কর্মীর সাথে, কোনো নেতার সাথে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমি সেই জন্য সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আগামী দিনে যারা নাকি নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দিতে চান, সেই নেতৃত্ব দেওয়ার জন্য যারা এগিয়ে আসবেন তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। আমাকে আপনাদের নির্বাচিত করার দরকার নাই। আমি চেয়ারম্যানও হব না, আমি মহাসচিব হব না, আমি একজন জাতীয় পার্টির সদস্য হিসেবে আগামী দিনে কাজ করতে চাই। আমার লক্ষ্য আমার এলাকার মানুষের কাছে যাওয়া। আমার এলাকার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। আমি এই পর্যন্ত 9 বার পার্লামেন্টে নির্বাচন করি, 6 বার আমি নির্বাচিত হই এবং 3 বারের মধ্যে 2 বারে আমি 500, 1000, 1500 ভোটে আমি ফেল করি। তাও এটা এই নৌকা এবং দানেশের সাথে কন্টেস্ট করি। আমি আমার এলাকার মানুষের কাছে সেই জন্য কৃতজ্ঞ, তাদের কাছে আমি ঋণী। আমি আবারও আমার অস্তিত্বের জন্য তাদের কাছে আমি ফিরে যাব। আমার এলাকার মানুষ যদি আমাকে গ্রহণ করে তাহলে আমার আর জীবনে কিছু চাওয়ার থাকবে না।